নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। সদ্য নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষার নাম্বার দিয়েছে। অর্থাৎ লিখিত পরীক্ষায় ৬০ এর মধ্যে হয়েছিল, কে কত পেয়েছে তার নাম্বার দেখা যাচ্ছে। এবং যাদের মধ্যে ওএমআর এবং নিজের কার্বন কপি এবং অ্যান্সার কি অনুযায়ী নাম্বার বাড়তে বা কমতে পারে, সেই নিয়ে ৩ দিনের মধ্যে কমিশনকে অবগত করতে হবে, সেই নির্দেশও দিয়েছে। এবং সদ্য একাদশ দ্বাদশ শ্রেণীর এইভাবেই প্রক্রিয়া চলছিল এবং লাস্টে কল ফর ভেরিফিকেশন দিয়েছিল। এই কল ফর ভেরিফিকেশন দেখে বিশেষ করে ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু অনেকটা আশাহত হয়েছিল। সব সাবজেক্টের ক্ষেত্রেই না, মূলত বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলোর ক্ষেত্রে। কারণ এখানে ফ্রেশার্সদের সুযোগ প্রায় নেই বললেই চলে। অনেক চাকরিহারা ইন সার্ভিসও এখানে কিন্তু এই সাবজেক্টগুলোতে ডাক পায়নি, কারণ সিট সংখ্যা যথেষ্টই কম। কিন্তু নবম দশমের রেজাল্টে যখন কাট অফ প্রকাশ করবে কল ফর ভেরিফিকেশনে, তখন কিন্তু অনেক ফ্রেশার্সের মুখে হাসি ফুটবে। অনেকেই বিষয়টাকে মানতে চাইবেন না, কিন্তু আপনারা দেখবেন যখন কল ফর ভেরিফিকেশন দিবে, দেখবেন অনেক ফ্রেশার্স, বিশেষ করে ক্যাটাগরিগুলোতে ইউ আর মেল ফিমেল বাদে, ইউ আর ফিমেল, বাকি সব ক্যাটাগরিতে কিন্তু ফ্রেশার্সদের দাপট থাকবে প্রায় 90%। আর ইউ আর মেল ফিমেলে 20 থেকে 25% ফ্রেশার্সের দাপট থাকবে। যাই হোক, এখন আমি এই ভূগোল বিষয়ের একটা কাট অফ কীরকম আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি 2016 সালের প্রথম এসএলএসটির জিওগ্রাফি বিষয়ে লক্ষ্য করেন, সবচেয়ে বেশি দুর্নীতি এবং ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছিল জিওগ্রাফিতে। এবং তারপরেও যেসব জিওগ্রাফি আনটেন্টেড টিচার রয়েছে তাদেরকে সত্যিই স্যালুট জানাতে হয়, কারণ এই এত দুর্নীতির পরেও তারা কিন্তু তাদের স্থান করতে পেরেছে। সেখানে 9, 10, 11, 12 মিলে জিওগ্রাফিতে আমার একটা হিসাব গুনেছিলাম, প্রায় 200 থেকে 250 জন টেন্টেড ছিল, ওএমআর ম্যানিপুলেশন ছিল। তার বাইরে যেগুলো ছিল প্রায় ফ্রেশ। সেই আনটেন্টেড টিচারগুলোর কিন্তু মেধাকেই অবশ্যই শ্রদ্ধা বা ভক্তি জানাতেই হয়। এত দুর্নীতির মাধ্যমে পরেও তারা পেয়েছে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আমি এখন এই জিওগ্রাফির নবম দশম শ্রেণীতে কীরকম কাট অফ আসতে পারে সে বিষয়ে আলোচনা করছি। নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে 2016 সালের চাকরি বাতিল যত ক্যান্ডিডেট ছিল, তার আনটেন্টেড বেশিরভাগই কিন্তু একাদশ দ্বাদশের ডাক পেয়েছে। এবং নবম দশমে ইউআর ক্যাটাগরিতে সিট রয়েছে 440টি, এবং এর জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় 700-র কাছাকাছি, কারণ লাস্ট কাট অফে সবাইকে রাখবে। এখানে কিন্তু যেসব আনটেন্টেড ক্যান্ডিডেট অ্যাবাভ 50, অ্যাকাডেমিক 10 এবং এক্সপিরিয়েন্স 10 রয়েছে, তারা কিন্তু অ্যাবাভ 70 হচ্ছে, কারণ কাট অফ 80-র মধ্যে। আপনারা যে যাই বলুন, কাট অফ 80-র মধ্যে এই কারণে, কারণ গেজেট আছে, এবং এই গেজেট সুপ্রিম নির্দেশে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা অন্যরকম হবে। সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি। এখানে 440 জনের জন্য অ্যাবাভ 700 থেকে 750 পর্যন্ত কল ফর ইন্টারভিউ হতে পারে। এখানে কিন্তু অ্যাবাভ 70 হওয়ার সুযোগ মূলত চাকরিহারা ছাড়া ফ্রেশারদের নেই, কারণ ফ্রেশারদের 60 এক্সাম এবং 10 অ্যাকাডেমিক, তাদের এক্সপিরিয়েন্স তারা অর্জন করতে পারেনি। সুতরাং যে সকল আনটেন্টেড চাকরিহারা রয়েছে, তারা যাদের অ্যাবাভ 50 রয়েছে লিখিত পরীক্ষায় এবং 10 একাডেমিক রয়েছে এবং 10, তারা কিন্তু 70 পাবে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি না, কারণ সব আনটেন্টেড টিচার কিন্তু অ্যাবাভ 50 পেয়েছে। এই ভাবনাটা সম্পূর্ণভাবে ভুল। তাই জিওগ্রাফিতে একটা যে আমার নিরীক্ষণ রয়েছে, সেই নিরীক্ষণ অনুযায়ী ইউআর ক্যাটাগরিতে কিন্তু কল ফর ইন্টারভিউ হতে পারে 67 থেকে 68। যেসব ফ্রেশার্স
অ্যাবাভ 75, 70 না অ্যাবাভ 55, 56, 57 এবং একাডেমিক 10 রয়েছে, তারা কিন্তু অনেকেই ইউআর মেল ফিমেলের ডাক পাবে। এবং ফিমেল ক্যাটাগরিতে কিন্তু 184টি সিট রয়েছে। এই সিটে কিন্তু প্রায় 80% ফ্রেশার ফিমেলদের দাপট থাকবে। সেখানে কাট অফ এই 184 জনের জন্য কাট অফ কল ফর ইন্টারভিউ হবে গিয়ে প্রায় 250 থেকে 300 জন। এখানে কিন্তু কাট অফ আসতে পারে 64 থেকে 65 এবং এসটি 63, কল ফর ইন্টারভিউ হবে প্রায় 100 থেকে 110। এখানে কাট অফ আসতে পারে মেল ফিমেলে আউট অফ 80-র মধ্যে 55 থেকে 56, কারণ এখানে সব ফ্রেশাররা ডাক পাবে। ফিমেলের ক্ষেত্রে সেখানে 1 কমতে পারে। এসসি রয়েছে 221টি সিট। এসসিতে প্রায় বলা চলে 90% ফ্রেশার কল পাবে। 221টি সিটের জন্য কল ফর পাবে প্রায় 350 জনকে কল দেবে। সেখানে এসসিতে কাট অফ হতে পারে 61 থেকে 62 মেল ফিমেলে। আর ফিমেলে 93টি সিটের জন্য 160 জনকে ডাকবে, সেখানে হতে পারে 60। ওবিসি এ রয়েছে 105টি সিট, সেখানে কল ফর ইন্টারভিউ হতে পারে 64 থেকে 65, ফিমেলের ক্ষেত্রে 1 কম। ওবিসি বির ক্ষেত্রেও একই রকম 64 থেকে 65, ফিমেলের ক্ষেত্রে 1 কম। এবং ইডাব্লিউএস এখানে সিট রয়েছে 105টি। ইডাব্লিউএস কিন্তু কোনো চাকরিহারা ক্যান্ডিডেট বের করতে পারেনি, সুতরাং ইডাব্লিউএসের কাট অফ কিন্তু সব কাট অফকে চমক দিতে পারে। সেখানে 105টি সিটের জন্য কল ফর ইন্টারভিউ হবে গিয়ে 170 থেকে 175, সেখানে কিন্তু কাট অফ মেল ফিমেলের ক্ষেত্রে ইডাব্লিউএসে হতে পারে 61 থেকে 62। এখানে সম্পূর্ণ ফ্রেশাররা কল ফর ইন্টারভিউ পাবে এবং ফিমেলের ক্ষেত্রে তার তুলনায় 1 কমতে পারে। এই কাট অফটি তুলে ধরা হলো। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের সাবজেক্টের অবস্থান অনুযায়ী কাট অফটি মেলানোর চেষ্টা করবেন, কারণ নবম দশমের যা সিট সংখ্যা এবং চাকরিহারা যা সংখ্যা, তারা কিন্তু 90% ইউআর মেল ফিমেলে সুযোগ পাবে। সুতরাং ইউআর মেল ফিমেলের অনেকেরই সুযোগ, কিন্তু ফ্রেশারদের অনেকের সুযোগ কম। কিন্তু বাকি সব ক্যাটাগরিগুলোতে ইউআর ফিমেলেও ফ্রেশারদের সিট দাপট থাকবে এবং বাকি সব ক্যাটাগরিগুলোতে কিন্তু ফ্রেশারদেরই দাপট থাকবে। ধন্যবাদ।